বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নওরুজ কম্পিউটার ট্রেনিং সেন্টার ও মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের গত রাত আনুমানিক 12 ঘটিকায় এক দুর্ঘটনা ঘটে। সেখানে কিছু সংখ্যক সংগঠিত দুর্বৃত্ত তারা পরিকল্পিতভাবে হামলা চালায় এবং সেখানকার সংরক্ষিত মালামাল তারা লুটপাট করে। এর সত্ত্বাধিকারী হচ্ছেন জনাব সুরুজ্জামান। তিনি এখানে ব্যবসা করে আসছেন নিয়মিত এবং একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিচালনা করে আসছেন। ওনার ব্যবসা প্রতিষ্ঠান সুনামের সাথে চলে আসছে এবং গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে তিনি সক্ষম হয়েছেন এবং গ্রাহকরা ওনার কাছ থেকে স্বাচ্ছন্দ্যে মালামাল সংগ্রহ করেন। এটাই ওনার আয় রোজগারের একমাত্র মাধ্যম। এর মাধ্যমে উনি ওনার সংসার জীবন পরিচালনা করেন। অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, গত রাত দুর্বৃত্তরা অত্যন্ত পরিকল্পিতভাবে সশস্ত্র অবস্থায় ওনার সেই কম্পিউটার সেন্টার এবং ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ চালায়। ওনাকে শারীরিকভাবে নির্যাতন করে, মানসিকভাবে নির্যাতন করে, ওনার সাথে যারা ছিলেন তাদেরকেও শারীরিক এবং মানসিক নির্যাতন করে এবং এখানে সংরক্ষিত মালামালের অংশবিশেষ, একটি উল্লেখযোগ্য অংশ ওরা লুটপাট করে নিয়ে যায়। তার মধ্যে পার্সোনাল পিসি ছিল 8টি, যেগুলা ট্রেনিং সেন্টারে ব্যবহার করা হতো। প্রিন্টার ছিল 2টি, সিসি ক্যামেরা ছিল 4টি, মোটরসাইকেল ছিল 1টি, চিনি ছিল 10 বস্তা, মসুর ডাল ছিল 10 বস্তা, ডিটারজেন্ট 500 কেজি, সয়াবিন তেল 20 কার্টুন, 2টা মোবাইল সেট, একটা বাটন, একটা অ্যান্ড্রয়েড, আরেকটি মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, কিছু টাকা, মানিব্যাগে সংগ্রহ করে কিছু টাকা, রেজিস্ট্রেশন পেপার, মানিব্যাগ সহ লুটেরারা, দুর্বৃত্তরা নিয়ে যায়, যার মূল্য আনুমানিক 9 লাখ সামথিং। আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী পূর্বদল উপজেলা শাখার পক্ষ থেকে দুর্বৃত্তদের এই নিন্দাজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর জন্য এবং দেশবাসীকে জানানোর জন্য আজকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করি। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব সুরুজ্জামান, তিনি একজন ভালো লোক, সৎ মানুষ এবং একজন দিনদার লোক এবং বাংলাদেশ জামাত ইসলামীর আপনার পেশাজীবী ইউনিটের কর্মী এবং আমাদের নির্বাচনের একজন কর্মী। তার উপরে রাত অত্যন্ত পরিকল্পিতভাবে একটি রাজনৈতিক দলের কিছু সংখ্যক নেতা এবং কর্মী, তাদের ইন্ধনে আমরা যতটুকু জানতে পেরেছি আর কি, রাজনৈতিক দলের ইন্ধনে দুর্বৃত্তরা এই কাজটা করেছে। কারণ ওনার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়েছে যে তুমি বলো যে এই সমস্ত পণ্য তুমি ভোটারদেরকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য এই পণ্যগুলি তুমি ব্যবহার করে থাকো বা তাদের মধ্যে বিতরণ করে থাকো। এই বক্তব্যটা ওনার কাছ থেকে আদায় করার জন্য তারা চেষ্টা করে। এ থেকে বোঝা যায় যে একটি রাজনৈতিক সংগঠনের ইন্ধনেই দুর্বৃত্তরা এই কাজটি করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে দাবি জানাই এই লুণ্ঠিত সম্পদগুলা
দ্রুত উদ্ধার করে তার মালিকের কাছে পৌঁছানোর জন্য এবং আইনি ব্যবস্থা দুর্বৃত্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। এর মাধ্যমে একটি মব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এবং নির্বাচনের পরিবেশকে নষ্ট করার জন্য, পরিকল্পিতভাবে নষ্ট করার জন্য এখানে চেষ্টা করা হয়েছে। এই জন্য সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা দেশবাসীকে, প্রশাসনকে, সকলকে এই ঘটনাটা জানানোর জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আচ্ছা, আপনি